এই ঔষধ না খাইলে আমি সুস্থ হব না। আরে ভাই, সুস্থ করার মালিক তো ঔষধ না। ওয়াইদা মারিরতু ফাহুয়া ইয়াশফিন, আল্লাহ বলেন আমি তোরে রোগ দেই, আমি তোরেই সুস্থ করি। তিনি সুস্থতা করেন, তিনিই রোগ দেন। তো ডাক্তারের উপরে ভরসা করেন কেন? হ্যাঁ, ডাক্তার হেল্লা, চিকিৎসা নেওয়া সুন্নাত। এতটুকু ঈমান, এতটুকু বিশ্বাস আপনার থাকবে, ওই ডাক্তারকে দেখাচ্ছি, ওনার কাছ থেকে ওষুধ খাচ্ছি, আল্লাহ চাইলে ভালো হবে। এটাই হবে মূল কথা। তবে ডাক্তার বাবু, আপনি যদি আমার ভালো ঔষধ না দেন, আমি কিন্তু সুস্থ হব না। আপনার ঔষধ খেয়ে আমি সুস্থ হয়েছি, আপনি আমার চিকিৎসা না করলে আমি ভালো হব না। আপনি চিকিৎসা করেন। এই যে ডাক্তারের উপরে সুস্থ হবার বিশ্বাস চলে গেছে, এটাই শিরক করলেন। এত সহজ না ভাই। হাদিসটা যেমন সহজ বুঝতেছেন, এতটুকু ঈমান মধ্যে রাখা কঠিন আছে। ছোট বাচ্চার দাঁত পড়ে যায়, আমাদের সমাজে যেইগুলা হয় এই কথাগুলোই বলছি। বাচ্চার দাঁত পড়ে গেছে, দুধে দাঁত, মা বা বাড়ির কোনো গার্জেন ওই দাঁতটাকে নিয়ে ইঁদুরের চালায় গেছে, ইঁদুরের চালায় দাঁতটা দিয়ে বলে, ইঁদুর মামা ছোট দাঁতটা দাও, বড় দাঁতটা নাও। বলে না ভাইয়া? এটাও শিরকের অন্তর্ভুক্ত। কারণ দাঁত দেওয়ার মালিক ইঁদুর না, দাঁত দেন কে? জোরে বলেন, আল্লাহ। এই জন্য ইঁদুরের কাছে দাঁত চাওয়া এটা শিরক আসগার, শিরকের অন্তর্ভুক্ত। কপালে, বাচ্চাদের কপালে টিপ দেয় মারা কাজলের, না, এইটা দিবেন না, কখনো দিবেন না। কারণ কপালে কাজল দেয়, আর আমি নিজে কানে বলতে শুনেছি কাজল দেয়। আমি জিজ্ঞাসা করেছি যে কাজল কেন দিচ্ছেন? সে বলে যে বদ নজর থেকে বেঁচে যাবে। যদি এই নিয়ত, এই ইচ্ছা, এই টেন্ডেন্সি সিচুয়েশন আপনার মাথায় কাজ আসে যে এই টিপ দিলে, কালো টিপ দিলে আমার সন্তান বদ নজর থেকে বাঁচবে, আপনি শিরক করলেন। কারণ কাজল বদ নজর থেকে বাঁচাতে পারে না, বদ নজর থেকে বাঁচাতে পারেন আল্লাহ। এই জন্য কোরআন এবং হাদিসে একাধিক দোয়া এসেছে বদ নজর থেকে বাঁচার। ভাই কিচ্ছু জানেন না, শুধু ফালাক আর নাস জানেন, তাও জানেন না। সূরা ফাতিহা জানেন, তাও জানেন না। বিসমিল্লাহ, আউযু বিল্লাহ জানেন। এতটুকু পড়ে আপনার গায়ে, আপনার বাচ্চার গায়ে ফুঁক দেন, আপনার বাচ্চার গায়ে ফুঁক দেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনারে বদ নজর থেকে বাঁচাবেন। এই বিশ্বাস রাখেন। আর যারা এখানে যুবক মানুষ আছেন, বদ নজরের কারণে অনেক সমস্যা হয়, শরীর শুকিয়ে যায়, আপনি মনে করতেছেন আপনি রোগগ্রস্ত হয়েছেন, কিন্তু এটা বদ নজর। আর বদ নজর হাদিসের মধ্যে স্পষ্ট প্রমাণিত আছে বদ নজরের কথা। বদ নজর লাগলে সন্তান মরে যায় একদম। এত বিষাক্ত তীরের থেকে একজন মানুষের বদ নজর বেশি খারাপ। এই জন্য যুবক ভাই যারা আছেন, আপনাদেরকে একটা দোয়া আমল শিখিয়ে দেয় আমি, এটা আমি নিজেও করি আলহামদুলিল্লাহ। প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আয়নার সামনে যাবেন, আয়নার সামনে গিয়ে একটা দোয়া পড়বেন 11 বার। বিসমিল্লাহি মাশাআল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একটু মুখস্থ করে নেন, যদি না হয় ফোনে রেকর্ডিং করে নেন। বিসমিল্লাহি মাশাআল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহি মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা 11 বার পড়ে আয়নার দিকে, নিজের ছবির দিকে ফিরে ফুঁক দিবেন, ইনশাআল্লাহ আল্লাহ বদ নজর থেকে আপনারে বাঁচিয়ে দেবেন। এই আমলটা আমি নিজে করি। আমি কিছু কিছু সময় এই সমস্যায় পড়েছি, অনেক হাদিস ঘেটাঘেটি করে, এটা ওটা করে এই দোয়াটা আমি পেয়েছি। আলহামদুলিল্লাহ এই আমলটা করার পরে আমি একদম পারফেক্ট। এরকমটা হয়েছে, আমি বলি আপনাদের, আসামের একটা মাহফিলে। আর আসামে আলহামদুলিল্লাহ যথেষ্ট আমার জনপ্রিয়তা আছে আল্লাহর দয়ায়। তো একটা স্টেজে, মাদ্রাসার প্রোগ্রাম, আমি স্টেজে কথা বলার জন্য উঠেছি। আমি পুরো সুস্থ মানুষ, পুরো সুস্থ একদম। কথা বলছি, কিছু সময় পরে আমার কণ্ঠ দিয়ে আর আওয়াজ বার হচ্ছে না, টোটালি কোনো আওয়াজ বার হচ্ছে না, ফ্যাস করতেছি, নাতে স্টেজ থেকে নেমে গেছি, আর কণ্ঠ ঠিক হয় না। ওই মাদ্রাসায় যে ছেলেগুলো ছিল, আমি ওদেরকে বললাম তোমরা সবাই ফালাক নাস পড়ে একটু পানিতে ফু দাও। পানিতে ফু দিয়েছে, ওই পানিটা খেলাম, 2 মিনিট সময় লেগেছে এই কণ্ঠ ঠিক হইতে, 2 মিনিট। ওই পড়া পানি খেয়েছি, মাদ্রাসার ছেলেদের পড়া ফুক দেওয়া পানি খেয়েছি, আল্লাহ সাথে সাথে ওই কণ্ঠ ভালো করতেছে। আবার ওই মানুষ উঠে স্টেজে উঠে কথা বলিস। সেই দিন থেকে আমি বুঝে ফেলেছি যে আমার উপরেও বদনজর অ্যাটাক করতেছে। শুধু চেহারায় লাগে না, কণ্ঠে লাগে, শরীরে লাগে বদনজর। আপনার ব্যবসা বাণিজ্য বদনজর লাগবে। এই জন্য এই আমলটা করবেন, আল্লাহ চাইলে ইনশাআল্লাহ আল্লাহ বদনজর থেকে বাঁচাবেন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর আজ থেকে বাচ্চা যাদের আছে, খবরদার যেন কপালে কালো টিপ দেবেন না,
খবরদার দিবেন না এটা। যারা স্ত্রীরা দেন ওনাদেরকে আপনারা মানা করবেন, কালো টিপ দেবেন না। যদি ফালাক নাসও জানেন বা বিসমিল্লাহ আউযু বিল্লাহও জানেন, এটা তো সবাই কম বেশি জানে, এইটা পড়ে গায়ে ফুঁক দেন। যদি কিছুই না জানেন, আল্লাহর উপরে বিশ্বাস রাখেন, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কথাগুলো আমাদের বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো হাদিস আমি কি বলছিলাম, যে এতটুকু ঈমান যার মধ্যে আছে, যে আল্লাহ বলে একজন আছে, মৃত্যুর আগে এতটুকু বিশ্বাস তার ছিল, কিন্তু আল্লাহর সঙ্গে শিরিক করে নাই। নবীজি বলেন ওই মানুষটাও একদিন জান্নাতে যাবে। এই হলো হাদিসের শর্ত। আল্লাহ হাদিসগুলো বোঝার তৌফিক আমাদেরকে দান করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি হাদিস বলছি কয়টা আপনাদেরকে, দুটো না, মনে করতেন আপনারা ভুলে গেছেন, আমি নাই ভুলে যাচ্ছি। দুটো বলেছি। প্রথম ওই নবীর উম্মতের প্রতি মায়া দোয়া করছিলেন, আর দ্বিতীয় ওই বুখারীর হাদিস, দুটো বলিস। হাদিস নাম্বার 3, আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহর নবী বলেন ও আমার উম্মত, মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন আও কাদানারা। আল্লাহর নবী বলেন আমার উম্মত, এই দুনিয়ায় একটা মানুষ, আল্লাহর নবী বলেন আমার উম্মত, তোমাদের আর আমার দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো, যেই ব্যক্তিটা দুনিয়ায় কোনো একটা জায়গায় আগুন জ্বালালো, চুলোর মধ্যে অথবা ফাঁকা কোনো জায়গায় আগুন প্রজ্বলিত করলো। আল্লাহর নবী বলেন ফাজআলাল জানাদিব ওয়াল ফারাশু ইয়ালকাউনা ফিহা, ফড়িংয়ের পতঙ্গগুলা আগুনের মধ্যে একের পর এক পড়ে যায়, একের পর এক ফড়িংয়ের পতঙ্গগুলা আগুনের মধ্যে দেয়। আল্লাহর নবী বলেন ওই মানুষটা ফড়িংয়ের পতঙ্গগুলাকে আগুনে পড়া থেকে বাঁচাইতে চায়। ফড়িংয়ের পতঙ্গগুলাকে বলে তোরা আগুনে যাস না, আগুনের মধ্যে তোরা পড়িস না। আল্লাহর নবী বলেন সাহাবারা, ওই মানুষ তো একজন, ফড়িং পতঙ্গ অনেকগুলা একের পর এক ঝাঁপ দেয়, এক মানুষ কতজনকে বাঁচাইবে? আল্লাহর নবী বলেন ওয়া হুয়া ইয়াদুবুহুন্না আনহা, এরপরে অধিকাংশ ফড়িংয়ের পতঙ্গগুলা আগুনের মধ্যে পড়ে যায়। আল্লাহর নবী বলেন ও আমার উম্মত, ওই ব্যক্তির সঙ্গে তোমাদের আর আমার দৃষ্টান্ত, ওই ব্যক্তিটা ফড়িংয়ের পতঙ্গগুলাকে আগুনে পড়া থেকে বাঁচাইতে চায়, আর আমি নবীজি ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম আনিন নার, আমি নবীজি তোমাদের কোমর ধরে ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাই। উম্মত, আমি নবীজি কোমর ধরে রাখছি। হাদিসটা পড়ার পরে চিন্তা করলাম, আল্লাহর নবী হাতের কথা কেন বললেন না, শরীরের অন্য কোন অঙ্গের কথা কেন বললেন না, আল্লাহর নবী কোমর ধরার কথা কেন বললেন? হাডুডু খেলা দেখছেন আপনারা? হাডুডু আমি দুবার দেখেছি, দুবার। হাডুডু খেলায় যখন শত্রুপক্ষ মানে এক পক্ষ আর এক পক্ষকে যদি কোমর ধরতে পারে, আর কিন্তু ছাড়তে পারবে না। কোমর যদি ধরে ফেলে আরো ছাড়াতে পারে না। আমি হাদিসটা পড়ার পর হাডুডু খেলার কথা মনে পড়েছে। আল্লাহর নবী কোমরের কথা কেন বললেন? কারণ কোমর ধরাটা সব থেকে মজবুতি ধরা। আল্লাহর নবী বলেন আমার উম্মত ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম আনিন নার, আমি নবীজি তোমাদের কোমর ধরে ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাই, কিন্তু আনতুম তাফাল্লাতুনা ইয়াদাই, এরপরে তোমরা অধিকাংশ আমার হাত থেকে ছিটকে ছিটকে জাহান্নামের মধ্যে চলে যাচ্ছ। ও যুবক ভাইরা, এই হাদিসটা এটা এইভাবে বোঝেন, যখন সুদের টাকা হাতে নেওয়ার ইচ্ছা হবে একবার চিন্তা করবেন, আল্লাহর নবী আমার কোমরটা ধরে রেখেছেন আমি যেন জাহান্নামের মধ্যে না যাই। আল্লাহর নবী আমার কোমর ধরে রেখেছেন আমি যেন নামাজ কাজা না করে জাহান্নামে না যাই। আল্লাহর নবী আমার কোমর ধরে রেখেছেন আমি যেন জিনা করে জাহান্নামে না যাই। এই চিন্তাগুলো মাথার মধ্যে একবার আনবেন, আশা করি আল্লাহ চাইলে অপরাধ থেকে আপনি বেঁচে যাবেন। আল্লাহ নবী বলছেন কোমর ধরে রাখছি, কারণ উম্মতের প্রতি এই যে মায়া, এই যে ভালোবাসা, এটা দুনিয়ার অবিরাম হয়ে দুনিয়ার মাঝে আজ বর্তমানও আছে, ঠিক কি না? হাদিস নাম্বার 4,
হাদিস নাম্বার 4, আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহর নবী বলেন মা মিন মুমিনিন, আল্লাহর নবী বলেন আমার উম্মত, একজন মুমিন আরেকজন মুমিনের যতটা আপন, আমি নবীজি আমি তোমার ওর থেকে বেশি আপন। একজন বাবা সন্তানের যত আপন, আল্লাহর নবী বলেন আমার উম্মত আমি নবী ওর থেকে তোমার বেশি আপন। আল্লাহর নবী বলেন আমার উম্মত আমি রাহমাতুল লিল আলামিন, একজন মা মেয়ের যত আপন, আমি নবী ওর থেকে তোমার বেশি আপন। এর মানে একজন মুমিন আরেকজন মুমিনের যত আপন, আমি নবী ওর থেকে তোমার বেশি আপন। এবার আল্লাহর নবী দৃষ্টান্ত দিলেন কেমনে আপন, শোনো। আল্লাহর নবী বলেন মান তারাকা মালা, ও আমার উম্মত তোমাদের মধ্যে কেউ যদি সম্পদ রেখে মারা যায়, সম্পদ রেখে মারা যায়, ফালইয়ারিসু আসাবাতুহু মাও কানু ফিদ দুনিয়া, আল্লাহর নবী বলেন ওর রেখে যাওয়া সম্পদ দুনিয়ায় ওর সন্তান সন্ততি যারা দুনিয়াতে বেঁচে থাকবে, তারা ওই সম্পদের ভাগ তারা নিজের সন্তানরাই নেবে। এটাই তো মাসালা চাঁদি না, তাই না? আমি মারা যাব, আমার রেখে যাওয়া সম্পদ কারা নেবে? আমার ছেলে মেয়ে সন্তান সন্ততি বাবা মা যারা দুনিয়ায় থাকবে। আপনি মারা যাবেন, আপনার রেখে যাওয়া সম্পদ আপনার পরিবাররাই নেবে, এটাই তো মাসালা। নবী সেটাই বললেন মান তারাকা মালা, তোমাদের মধ্যে কেউ যদি সম্পদ রেখে মারা যায়, ফালইয়ারিসু আসাবাতুহু মান কানু ফিদ দুনিয়া, দুনিয়ায় তার সন্তান সন্ততি যারা বেঁচে থাকবে তারা ওই সম্পদ ভাগ নেবে। এবার নবী কি বলে দেখেন, আল্লাহর নবী বলেন আমার উম্মত ওয়ামান তারাকা দাইনান, তোমাদের মধ্যে কেউ যদি ঋণ রেখে মারা যায়, ঋণ রেখে মারা যায়, ওই ঋণ পরিশোধ করার মতো কেউ নাই, আও দয়াআন, অথবা এমন পরিবার রেখে মারা গিয়েছে যেই পরিবারকে চালানোর মতো খাওয়ানো দাওয়ানোর মতো কেউ নাই। আল্লাহর নবী বলেন আমার উম্মত এমন ব্যক্তি মারা গিয়েছেন যে ঋণ রেখে কবরে চলে গিয়েছে, ঋণ পরিশোধ করার মতো কেউ নাই, আমি নবী আমার কাছে পাঠিয়ে দাও, আমি আল্লাহর হাবিবর ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেব। আও দয়াআন, অথবা এমন পরিবার রেখে মারা গিয়েছে যার পরিবারকে খাওয়ানোর মতো কেউ নাই, দুইটা ছোট্ট বাচ্চা, দুটা মেয়ে সন্তান, মা পরিবার চালাইতে পারে না, পেট চালাতে পারে না। আল্লাহর নবী বলেন এমন অসহায় পরিবার রেখে যদি কেউ মারা যায়, আল্লাহর নবী বলেন ফালইয়াতিনি, আমি নবী আমার কাছে পাঠিয়ে দাও, আনা মাওলা, আমি নবী আজ থেকে ওই অভাবগ্রস্ত পরিবারের অভিভাবক আমি নবী নিজেই হয়ে গেলাম। আপনারা বলুন বর্তমান সময় এই দুঃসাহস কি কোন ব্যক্তির মধ্যে আছে বলে মনে হয়? জোরে বলেন। সে যত বড় নেতা হোক না কেন, নেতার জন্য গুলি খেয়ে লোকগুলো মারা যাচ্ছে, নেতারে প্রধান বানাবে তাই, নেতারে মুখ্যমন্ত্রী বানাবে তাই, নেতারে এমপি এমএলএ বানাবে তাই, একজনের কাছ থেকে ভোট কভার করতে যেয়ে ও ওরে গুলি করে, এরে গুলি করে, আর নেতারা ঠান্ডা ঘরে বসে মজা মারে। ঠিক তো? এটাই তো বাস্তব না? আমি তো আসমান থেকে আসিনি, আমি তো দুনিয়ার মানুষ, আমার চোখের সামনে তো ঘটতেছে। আরে আমার জন্য যারাই মরেছে, আমার জন্য যারাই মরে গেছে, গুলি খেয়েছে, বোমা খেয়েছে, তার বিবিটার মাথায় একদিন একটু হাতটা দিয়ে বললাম টেনশন করো না, আমি আছি তো। পরের দিন নেতা সাহেবের আর পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? এটাই বাস্তব, এটাই বাস্তবতা দুনিয়ার। হয় সেই মহিলাটা বাপের বাড়ি গিয়ে জীবন যাপন করছে, না হলে লোকের বাড়ি কাজ করে, লোকের বাড়ি মেনদারি করে তার সংসার বাচ্চা দুটোরে মানুষ করতেছে, নেতা সাহেবের কোনো খোঁজ নাই। এই হলো তো বর্তমান জামানার নেতাদের চরিত্র। ভালো কিছু আছে, সবাই খারাপ না, ভালো কিছু আছে, কারণ সব খারাপ থাকবে, সব খারাপ থাকলে তো দুনিয়ায় থাকবে না। ভালো কিছু আছে, তবে ভালোর সংখ্যা খুব কম। 10 ব্যাটারির টর্চ লাইট দিয়ে এমন ভালো নেতা বর্তমান জামানায় খুঁজতে হবে।
আল্লাহর নবী যেই মানুষটার উনুনের মধ্যে হানি উঠতো না, মাসের পর মাস উনুন জ্বলতো না, মাসের পর মাস খরমা খেজুর খেয়ে আর পানি খেয়ে জীবন ধারণ করতেন, যেই মানুষটা শুধু পানি খেয়ে মাঝে মাঝে জীবন দিন পার করতেন, ওই মানুষটাই বলছেন ফালিয়া তিনি আমার কাছে পাঠিয়ে দাও, আনা মাওলা, আজ থেকে আমি নবী মুহাম্মদ ওই অভাবগ্রস্ত পরিবারের অভিভাবক আমি নবী নিজেই হয়ে গেলাম। আমি যেভাবেই হোক ওই অভাবগ্রস্ত পরিবারকে আমি নবী খাওয়াবই, আমার কাছে পাঠিয়ে দাও। কত মায়া তার চাচাজি। এই জন্য দুনিয়া সবকিছু থেকে ওই নবীর এই ভালোবাসা দরকার, ঠিক কিনা বলেন? এর থেকে ভালো করে বোঝানোর যুক্তি বা হাদিস আমার কাছে আর নেই। এরপরেও যদি নবীর অনুসরণ না করেন, নবীকে ভালো না বাসেন, আমার কিছু করার নেই। একটা কথা বানিয়ে বলছি না, সবগুলোর রেফারেন্স হাদিস দিয়ে বলছি, এবার সহ। হাদিস নাম্বার 6। এই হাদিসের রাবি নবীর চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস। আগে বলছিলাম এইটা নবীর চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস। এই হাদিসটা একটু মন দিয়ে শোনেন, হাদিসটা মধ্যে আমাদের জন্য কিছু খুশির আলো আছে। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আল্লাহর নবী সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন খরাজা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমান, একদিন আমাদের মাঝে আসলেন। আল্লাহর নবী আমাদের মাঝে আসার পর আমাদেরকে বললেন, ও আমার সাহাবারা, উরিদাত আলাইয়াল উমাম, ও আমার সাহাবারা, দুনিয়ার সমস্ত নবীকে এবং সমস্ত উম্মতকে আমি নবী আমার সামনে হাজির করা হয়। নবী আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত এবং দুনিয়া শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত নবী এবং যত উম্মত দুনিয়াতে আসবে এবং এসেছিল, সমস্ত নবী এবং উম্মতকে আমি নবী আমার সামনে হাজির করা হয়। আল্লাহর নবী বলেন, সাহাবারা শোনো, ফাজাআলান নাবিয়্যু ইয়ামুররু মাআহু রাজুলান, আমি নবী হঠাৎ তাকায়া দেখলাম আমার সামনে দিয়ে একজন নবী হেঁটে যায়, একজন নবী হেঁটে যায়। আল্লাহর নবী বলেন, আমি দেখলাম তার সঙ্গে মাত্র উম্মত একটা। কটা নবী? একজন, উম্মত একজন। আল্লাহর নবী বলেন, ওয়ান নাবী, আমি নবী দেখলাম আর একজন নবী আমার সামনে দিয়ে হেঁটে যায়, মাআহু আর রাজুলান, তার সঙ্গে মাত্র দুইজন উম্মত। প্রথমটার সাথে একটা, দ্বিতীয়টার সাথে দুইটা। আল্লাহর নবী বলেন, ওয়ান নাবী, আমি নবীজি তাকায়া দেখলাম আর একজন নবী আমার সামনে দিয়ে হেঁটে যায়, মাআহু ওয়ার রাহতু, তার সঙ্গে উম্মতের একটা দল। প্রথম নবীর সঙ্গে একটা উম্মত, দ্বিতীয় নবীর সঙ্গে দুইটা উম্মত, 3 নম্বর নবীর সঙ্গে উম্মতের একটা দল। আল্লাহর নবী বলেন, সাহাবারা, আমি নবী রাআইতু, হঠাৎ তাকালাম, আমি নবী তাকানোর পর আমি দেখতে পেলাম সাউদান কাসীরান সাদ্দাল উফুক। আল্লাহর নবী বলেন, আমি হঠাৎ তাকানোর পরে দেখলাম বিরাট বড় বড় উম্মতের একটা দল আমি নবী দেখতে পেলাম। আল্লাহর নবী বলেন, আমি মনে মনে বললাম, ফারাজাউতু আন তাকুনা মিন উম্মতি, আমি নবী মনে মনে বললাম, আল্লাহ, এই উম্মতগুলা যদি আমার হতো কতই না ভালো হতো। অনেক উম্মত তো, মানে আগে একটা ছিল একটা নবীর সঙ্গে, 2 নম্বর নবীর সাথে 2টা উম্মত ছিল, 3 নম্বর নবীর সাথে ছোট একটা দল। নবী দেখেন, আমি বিরাট বড় দল দেখছি। এত বড় দল হাদিসে আসছে, নবী বলেন আকাশের আধিক্যতা ছুঁয়ে গেছে, এত বড় দল। আমি মনে মনে চিন্তা করলাম, ফারাজাউতু আন তাকুনা মিন উম্মতি, এই উম্মতগুলা যদি আমার হতো কতই না ভালো হতো। আল্লাহ তাআলা নবী বলছেন, সাহাবারা জানো, আল্লাহর পক্ষ থেকে আমারে বলা হয়েছে, নবী এই উম্মত আপনার না, এগুলা মুসা নবীর উম্মত। নবী বলেন, আমার টেনশন বেড়ে গেছে, আল্লাহ এত উম্মত মুসা নবীর, তাহলে আমার উম্মত কটা? আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাকে বললেন, হাবিব
উনজুর, এবার আপনি তাকান। আল্লাহর নবী বলেন রাআইতু, আমি তাকালাম, আমি তাকানোর পরে দেখলাম সাউদান কাসীরান সাদ্দাল উফুক। আল্লাহর নবী বলেন আমি তাকানোর পরে দেখলাম বিরাট বড় বড় উম্মতের অনেকগুলা দল দেখা যায়। একটা দল না, দুইটা না, তিনটা না, অনেকগুলা দল। আল্লাহর নবী বলেন এত বড় বড় দল আগের দলের থেকেও বড়। আল্লাহর নবী বলেন আমি মনে মনে বলতে লাগলাম আল্লাহ, এই উম্মাতগুলা যদি আমার হতো কতই না ভালো হতো। আমি মনে মনে বললাম, আল্লাহ আমাকে বললেন হাবিব হাউলাই উম্মাতুক, এই উম্মাতগুলা হলো আপনার। আমরা ছিলাম কিন্তু ইনশাআল্লাহ আমরাই ছিলাম। আল্লাহর নবী এবার কি বলে দেখেন, নবীজি বলেন ও আমার সাহাবারা, এই যে বিরাট বড় বড় উম্মতের দল, এতগুলো উম্মত, এই উম্মতের মাঝে মা হাউলাই সাবউনা আলফান ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহর নবী বলেন সাহাবারা, এই বিরাট উম্মতের মাঝে ৭০,০০০ উম্মত এমন আছে যারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। কত হাজার? ৭০,০০০। আমরা আসি বলে মনে হয় না, আশা ভাঙলি হবে না, আশা করেন। ঠিক আপনারাও যেমন নিয়ত করছেন না যে হুজুর আমাদের মনের বিশ্বাস যে আমরা নাই, কারণ এত সাহাবারা আছে, ১ লাখের অধিক সাহাবা, এখানেই তো ৭০,০০০ হয়ে গেছে, বাকি আর কই। নবীজি হাদিসে বলছেন সাবউনা আলফান, ৭০,০০০। সাবউনা আলফান মানে ৭০,০০০। ৭০,০০০ উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে। এই কথা শোনার পরে সাহাবারাই তো জানে যে আল্লাহর নবীর, আমরা সাহাবা ১ লাখের উপরে, তাহলে আমাদের মধ্যে তাহলে অনেকে বাদ পড়বে। হাদিসে আসছে ফাতাযাক্কার আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম নিজেরা আলোচনা শুরু করেছে, হাই হাই এই উম্মত কারা যারা বিনা হিসাবে জান্নাতে যাবে? এই ৭০,০০০ কারা? নবী কিন্তু এখনো ৭০,০০০-এর ব্যাখ্যা দেননি, শুধু বলছেন ৭০,০০০। সাহাবাদের মধ্যে রিয়াকশন শুরু হয়ে গেছে যে কারা এই ৭০,০০০ যারা বিনা হিসাবে জান্নাতে যাবে? সাহাবারা এক পর্যায়ে কি বলছে জানেন? সাহাবারা বলেন উলিদনা ফিশ শিরকি, আমাদের জন্ম শিরিকি অবস্থায়, আমরা মনে হয় ওই উম্মত না, আমাদের জন্ম তো শিরিকি অবস্থায় হয়েছে, ওই উম্মত মনে হয় আমরা না। আল্লাহর নবী কথাটা শুনে বললেন এই তোমরা তো আমার সাহাবা, তোমাদের জন্ম শিরিক অবস্থায় হইলে কি হবে, তোমরা তো আমার সাহাবা। সুবহানাল্লাহ। এখান থেকে একটা কথা আপনি একটু চিন্তা করেন তো, সাহাবায়ে কেরাম কি বললেন হাদিসের মধ্যে? উলিদনা ফিশ শিরকি, আমাদের জন্ম শিরিক অবস্থায়। এই কথা দ্বারা বোঝা যায় কোন ব্যক্তির যদি মুচির ঘরে জন্ম হয়, ওই ব্যক্তি মুচির ঘরে এসে যদি আল্লাহর ওলি হতে পারে। ঠিক কিনা বলেন ভাইয়া? কোন ব্যক্তির যদি মেথরের ঘরে জন্ম হয়, সে ব্যক্তিও আল্লাহর ওলি হতে পারে। কোন ব্যক্তির যদি ভ্যান চালকের ঘরে জন্ম হয়, ওই ব্যক্তিও আল্লাহর ওলি হতে পারে। কারণ ব্লাডের কারণে মানুষের ঈমান নির্ধারণ করা যায় না, মানুষের গন্তব্য নির্ধারণ করা যায় না। কেন যায় না? কারণ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপ খাত্তাব তো কাফের ছিল, ওর তো জন্ম শিরিক অবস্থায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাজান আবু তালেব, উনিও তো কাফের ছিলেন, ওনার রক্তও তো কাফেরের রক্তেও তো উনি আসছেন, তাহলে উনি তো জান্নাত প্রাপ্ত সাহাবা। এখন কালকের হয়তো আমারও বলবেন আমি কাফের হয়ে গেছি। না, আমাদের সমাজ এখন এইগুলো চলছে। পড়াশোনা করে না তো, হ্যাঁ বিশ্বাস করেন পড়াশোনা করে না, যারা পড়াশোনা করে তারা এরকম কথা বলতে পারে না। আরে সাহাবায়ে কেরাম নিজে বলছেন উলিদনা ফিশ শিরকি, আমাদের রক্ত শিরিকি অবস্থায়, আমাদের জন্ম শিরিকি অবস্থায়, আমাদের রক্ত কাফেরের রক্ত থেকে এসেছে, তারা নিজেরা বলছে। আর আমি বাকি বিল্লাহ যদি বলি ওমরের বাপ কাফের ছিল, আমি কাফের হয়ে গেছি? বেটা পড়াশোনা করে না তো, পড়াশোনা না করলে এরকম হবে। আর হাদিস এটা স্পষ্ট মনে রাখবেন, আপনি আমারে কাফের বলেছেন, নবীর পরিভাষায় আমি যদি কাফের না হই, আপনার এই কথাটা আপনি কাফের হয়ে যাবেন। এটাই হাদিসের মার, এটাই নবীজির কথা, এটাই আমি যদি কাফের না হই আপনি কাফের হয়ে যাবেন। হ্যাঁ, এই কথাগুলো আমাদের সমাজে চলতেছে এখন।
সাহাবারা নিজে মুখে বলছে উলিদ নাফি শিরকি, আমাদের জন্ম শিরকি অবস্থায়। আরে ভাই, আমার জন্ম সাধারণ ঘরে ঘরে হতে পারে, আমি আল্লাহরে ভয় করি, আমি ইবাদত করে আমি আল্লাহর ওলি হইছি, আমি হতে পারবো না? আমার জন্ম কোনো ভালো ঘরে হইতে হবে ওলি হবার জন্য? এটা তো মূর্খের কথা, এটা তো জাহেলের কথা। তোমার বংশ, তোমার রক্ত যদি অলির রক্ত না হয়, তুমি অলি হতে পারবে না। তোমার বংশ যদি ভালো, তোমার জন্ম যদি ভালো ঘরে না হয়, তুমি অলি হবে না। কারণ অলির টেন্ডার নিয়ে আমরা বসে আছি। আমরা যারে মনে করব অলিয়াত দান করব, পেলায়াত দান করব, যারে মন করব না দান করব না। মরার পরে চড় খাবে ফেরেশতার কাছে, যেরকম দেখবেন চামড়া গরম করে দেবে, একদম পাকামো করা ভালো করে দেবে। অলির টেন্ডার নিয়ে বসে আছে না? ওলি টেন্ডার নিয়ে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেও আল্লাহ হেদায়েত দেন নাই। আপনি কোথাকার কে? আপনি স্বয়ং নূহ নবীর রক্ত যার গায়ে, নূহ নবীর রক্ত যার গায়ে, কেনান কাফের হয়ে মরছে। আর আপনি বলেন না আমি অমুক জায়গা থেকে আসছি, আমি ওলি হব না তো তুমি হবা? এইগুলো মূর্খের কথা। আর আমাদের এক শ্রেণীর সমাজের মূর্খ জাহেল শ্রোতা আছে, বিরাট এই কথা শুনে নারাই তাকবীর আল্লাহু আকবার, এই শালা এর মতো নজরাত দুনিয়ায় একটাও নাই, জান্নাতের টেন্ডার নিয়ে বসে আছে। এই চিন্তা করে বসে থাকেন, মরার পরে ব্যাটম খাবেন কবরে গেলাম দেখবেন। হ্যাঁ, আমার কথা যদি ভুল হয় হাদিসগুলো বাদ দেন আপনি। আমার এই কথাগুলো বলা যদি ভুল হয়, হাদিসগুলো আপনি বাদ দেন। নবী শুধু মিথ্যা বলে নাই, সাহাবায়ে কেরাম তো মিথ্যা বলে নাই। আরে তারা নিজে মুখে বলছে উলিদ নাফি শিরকি, আমাদের জন্ম শিরকি অবস্থায় হয়েছে, আমাদের রক্ত জন্ম শিরকি অবস্থায়। আমরা মনে হয় ওই 70,000-এর মধ্যে না। নবী বলে আরে বিষয়টা এমন না, তোমাদের জন্ম শিরকি অবস্থায় হলে কি হবে? তোমরা তো আমার সাহাবা। এটা থেকে বোঝা যায় মুচির ছেলেও আল্লাহর ওলি হতে পারে, মেতরের ছেলেও আল্লাহর ওলি হতে পারে। মুচির ছেলে ইবাদত করে আল্লাহর রাজি খুশি করাতে পারে। একজন ভ্যান চালকের ছেলে আল্লাহকে রাজি খুশি করিয়ে আল্লাহর সবথেকে মাহবুব বান্দা হতে পারে। এটা সম্ভব, কারণ তার দলিল আল্লাহর কোরআন। কোরআনে আল্লাহ নিজেই বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই যারা আমি আল্লাহর ওলি, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের চিন্তা নাই। এই আয়াতের তাফসিরে লেখা হয়েছে ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও নাই পরকালেও নাই। আল্লাহ তাআলা এবার বলেন আমার ওলি কারা জানো? এইবার শুনেন, ওলি কারা জানো? আল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, তারা আমি আল্লাহর ওলি। আল্লাহ কোনো বংশের কথা বলেছেন? কথা বলেন না কেন? আল্লাহ কোনো ঘর থেকে জন্ম হবার কথা বলছেন? না, কারণ মন্ডল বংশ বানিয়েছে কেটা? জোরে বলেন। সর্দার গোষ্ঠী বানিয়েছে কে? আর কি বলে, আরো যারা গোষ্ঠী, যারা বিভিন্ন দলে মানুষ বিভক্ত আছে, সবগুলোর বানানোর মালিক কেটা? আল্লাহ। এখন যদি আল্লাহ শুধু মন্ডল বংশেরই নবী দেয় আর ওলি দান করে আর কাউরে না দেয়, আল্লাহর জন্য এটা বেইনসাফি না? কথা বলেন না কেন? শুধু আমি বাকি আমার টাইটেল মন্ডল, আমার নাম বাকিবিল্লাহ মন্ডল, আমার মন্ডল বংশে শুধু আল্লাহ ওলি দান করেছে, পেলায়াত দেশ আর কারোর দেয় নাই, তো এটা আল্লাহর জন্য বেইনসাফি হলো না? তাহলে আপনি যখন বললেন যে আমার বংশ ছাড়া কেউ ওলি হতে পারবে না, আপনি তো আল্লাহর নামে মিথ্যা দোষারোপ করছেন। এটাই তো প্রমাণিত হয়। আল্লাহ বলছেন যারা তাকওয়া অবলম্বন করে তারা আমি আল্লাহর ওলি, আর ঈমান যারা আনে, আল্লাহ বলছেন এটা। আর আপনি কি বলছেন? না, আল্লাহরটা সঠিক না, আমারটাই সঠিক, আমার বংশ থেকে যারা আসবে তারাই ওলি। টেন্ডার নিয়ে বসে আছেন, আর আপনারা নারাই তাকবীর আল্লাহু আকবার দিতেন। শালা এই হুজুর ছিল কোথায় এতদিন, এরই ধরলে জান্নাত পেয়ে যাব। স্বয়ং আল্লাহ কোরআন আয়াত নাজিল করে নবীরে বলছেন, নবী কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নতুন নবী না, আমার আগে অনেক নবী এসেছেন, অনেক রাসূল এসেছেন। ও ফাতেমা, নবীর মেয়ে বলে ছাড় পাবে এই আশা করো না, ইবাদতে অলসতা করো না। হাসান হোসেন তোমরা নবীর নাতি, কিয়ামতের দিন নাতির নবীর রক্ত গায়ে বলে ছাড় পাবে, ইবাদতে অলসতা করো না। যদি ইবাদতে অলসতা করো, আমি নবীও তোমার কোনো কাজে আসবো না। স্পষ্ট হাদিস, কোনো বাপের ক্ষমতা নাই কেটে দেওয়ার। স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার পরিবারে এই কথা বলতে পারে, আপনি স্টেজে বসে হাজারো মানুষের সামনে বলে দিচ্ছেন আমার অমুক বেটারে আমি পেলায়াত দিয়ে দিলাম, ওলি দান করে দিলাম, যা আলার পিন্ডি মেরে চটকে মেরে দিচ্ছে একদম।
হাদিস কোরআনের পিন্ডি তুলে দিচ্ছে। যখন এই সত্য কথাটা পাবলিকের সামনে বলছি, এই কথাটা আমি তার ব্যক্তির, আমি একবারও কিন্তু এখনো কারণ নাম করি নাই, করছি আমি ভুলের ভুলের ওনার যেই ভুলটা, ওই ভুলের সমালোচনা করছি। এই ভুলের সমালোচনা যখন করি তখন আমি হয়ে যাই কাফের। আমার মতন খারাপ মানুষ দুনিয়ায় হয় না, আমি হয়ে যাই সব বিরোধী, আমি সব বিরোধী। সত্য কথা বললে আমি বিরোধী, আর আপনি আপনার বড়ত্ব গদি ঠিক রাখার জন্য মানুষকে জাহান্নামের পথে ঠেলে দিচ্ছেন। আপনি আপনার গদিকে ঠিক রাখার জন্য মানুষকে পথভ্রষ্ট করছেন, মানুষকে অন্যায়ের কাছে ঠেলে দিচ্ছেন। তখন আপনি সত্য, আর আপনার ভুলটার সমালোচনা আমি করলে আমি হয়ে গেছি দালাল। জবাব দিতে হবে আল্লাহর কাছে। অপেক্ষা করেন, যেই কথা বলছি রেকর্ড হচ্ছে, পারলে চ্যালেঞ্জ গ্রহণ করেন। ওপেন ক্যামেরায় চ্যালেঞ্জ করছি আমি, চ্যালেঞ্জ গ্রহণ করেন পারলে। বাকি বিল্লাহ পড়াশোনা না করে এসেছে যে ওঠে না। যেই কথা বলি পড়াশোনা করেই বলছি, লা ফাকরা ফিহিম, ফাকর করে বলছি না। পারলে আমার কথাগুলো কেটে দিয়েন। কোন বড়ত্ব, কোন মহত্ব, কোন শ্রেষ্ঠত্ব যার ঈমান নাই তার আল্লাহর কাছে কোনো দাম নাই। সে যে বংশরই হোক, কোনো দাম নাই। ওই ব্যক্তিটার আল্লাহর কাছে সবথেকে দাম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলছেন আমার কাছে মনোনীত ওই ব্যক্তি সাকসেস, ওই ব্যক্তি সত্য, আমার কাছে ভালোবাসার পাত্র ওই ব্যক্তিটাই যেই ব্যক্তি আমি আল্লাহরে ভয় করে। তার দাম আছে আমার আল্লাহর কাছে। দাম কার? যে আমি আল্লাহরে ভয় করে। এখানেও আল্লাহ কোনো বংশের কথা বলেন নাই। এই জন্য বংশের পরিচয় দিয়ে আল্লাহর কাছে ছাড় পাওয়া যাবে না। এই কথাটা লিখে রেখে দিবেন সাদা কাগজে। যদি কিয়ামতের দিন ছাড় পায় বংশের পরিচয় দিয়ে, আমার গালে জুতোর বাড়ি মারবেন কিয়ামতের দিন। এর থেকে নিচু কথা বলতে পারলাম না। আর আপনারা যখন আল্লাহ বংশের পরিচয় দিয়ে ছাড় করবে, তখন আল্লাহর সামনে এই কথাটা আমি বলবো, আল্লাহ আপনার হাবিব বলছেন বংশের পরিচয়ে তুমি নাজাত দেবা না, তুমি নাজাত দেবা ঈমান আর নেক আমলের কারণে। এটা তোমার ওয়াদা ছিল। আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন নাজাত পাবে কারা জানো? ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে আমি আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, এবং সৎ কাজ করেছে, লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি তাদেরকেই নিয়ামত পরিপূর্ণ জান্নাত দেব যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত। দুইটা শর্ত, এক ঈমান, দুই নম্বর ইবাদতে সালেহ। নেক কাজ করেন জান্নাত পেয়ে যাবেন। এখন আল্লাহ বলছে নেক কাজ করো আর জান্নাত পেয়ে যাবা। এরপরও আপনি যদি বলেন না বংশের মর্যাদা পরিচয় দিয়ে নাজাত পাবো, এটা পুরো মিথ্যে কথা, চিটিংবাজি ছাড়া কিচ্ছু না। কথা বোঝাতে পারলাম ভাই? রাগ করেছেন না? রাগ করলেও কিচ্ছু করার নাই, এটাই সত্য কথা, এটাই সত্য। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ উলিদনা ফিশ শিরকি, আমাদের জন্ম শিরক অবস্থায় হয়েছে, আমরা মনে হয় ওই উম্মতের মধ্যে নেই। আল্লাহর নবী বললেন না না, যাদের মধ্যে চারটা আলামত পাওয়া যাবে, যাদের মধ্যে চারটা গুণ পাওয়া যাবে, তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। কটা? চারটা। এবার নবী এই 70,000-এর ব্যাখ্যা দিচ্ছেন। নবী বললেন সাবিঈনা আলফান, 70,000। তবে মূল কথা হলো চারটে গুণ যার মধ্যে বিদ্যমান থাকবে সে বিনা হিসাবে জান্নাতে যাবে। আমাদের এই গুণগুলো অর্জন করতে হবে ইনশাআল্লাহ। কারণ যদি বিনা হিসাবে জান্নাতে না যেতে পারি, আল্লাহ যদি হিসাবের জন্য ধরে, জাহান্নাম ছাড়া কিন্তু রাস্তা নাই বলো। হ্যাঁ, এটাই সত্য। আল্লাহর নবী একটা দোয়া করতেন নামাজের মধ্যে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, ও আমার আল্লাহ আপনি আমার হিসাবটাকে সহজ করেন। আল্লাহর নবীর সাহাবারা প্রশ্ন করলেন হুজুর আপনি এই দোয়া কেন করেন? আপনার আগের কোনো গুনাহ নাই, আপনার পরের কোনো গুনাহ নাই। আল্লাহর নবী বলেন সাহাবারা শোনো, আল্লাহ যদি কিয়ামতের দিন কোনো বান্দাকে হিসাবের জন্য ধরে, তার জাহান্নাম ছাড়া পথ নাই। আপনাদের বিবেক থেকে বলেন একটা দিনের হিসাব কি আল্লাহর কাছে দেওয়া সম্ভব? জোরে বলেন না। এই জন্য নবীজি বলছেন কোন বান্দাকে আল্লাহ যদি হিসাবের জন্য ধরে, তার জাহান্নাম ছাড়া পথ নাই। আল্লাহর নবী সাহাবারা প্রশ্ন করলেন হুজুর আপনি তো বললেন আল্লাহ আমার হিসাবটা সহজ করো, সহজ হিসাব আপনি কাকে বোঝান? আল্লাহর নবী বলেন সাহাবারা শোনো, সহজ হিসাব তাকে বলা হয় কোন বান্দাকে আল্লাহ হাসরের ময়দানে মাফ করে দিতে চান, আমি আল্লাহ ওরে মাফ করে দেব, আল্লাহর এটা ইচ্ছা। আল্লাহর নবী বলেন সাহাবারা আমার আল্লাহ ওই বান্দাকে একটা পর্দার আড়ালে নিয়ে যাবেন,
যেখানে গেলে হাসরের কোনো মানুষ দেখবে না, এমন একটা আড়ালে নিয়ে যাবেন। আড়ালে যাবার পর আল্লাহ ওই বান্দাকে জিজ্ঞাসা করবেন, আলিমতা কাযা ওয়া কাযা ওয়া মা আলিমতা কাযা ওয়া কাযা। ও গোলাম, দুনিয়ায় ওই দিন ওই পাপ তুমি করেছিলে, ওই পাপ তুমি করেছো। আল্লাহর নবী বলেন, অস্বীকার করার কোনো জায়গা নাই। বান্দা জবাব দিবে, ক্বালু নাআম, আল্লাহ আমি করে ফেলেছি। নবীজি বলেন, আল্লাহ ওই বান্দাকে বলবেন, গোলাম আমি আল্লাহ তোমার গুনাহগুলা মাফ করে দিয়ে আমি তোমারে জান্নাত দান করে দিলাম। নবী বলেন, এইটার নাম সহজ হিসাব। এইটার নাম কি? সহজ হিসাব। এই জন্য আব্বাজান, যুবক ভাই যারা আছেন, নামাজের শেষে বা সব সময় এই দোয়াটা করতে যেন ভুলবেন না, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। আল্লাহ তুমি আমার হিসাবটারে সহজ করো, আল্লাহ আমার হিসাবটারে সহজ করো। এইটা যেন জীবনে ভুলবেন না। আমি করি, এটা আমার জীবনের আমল, এই জন্য আপনাদেরকেও করতে বলছি এটা। তো আল্লাহর নবী বলেন, চারটা আলামত, চারটা গুণ যাদের মধ্যে থাকবে তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আল্লাহর নবী বলেন, এক নাম্বার আলামত, আল্লাহর নবী বলেন, লা ইয়াতাতায়্যারুনা, যারা মঙ্গল অমঙ্গলের কোনো কিছু নির্ণয় করে না, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। কথাটা বোঝেন না, একটু বুঝিয়ে বলি। এই মুদিখানার দোকান দেখছেন? এই দোকানে, জানি না এই দোকানের অবস্থা কিরকম, অনেক দোকান এরকম আছে। সকালবেলা দোকানে যাবেন, যাবার পরে বলবেন, চাচা কি চাচি কি ভাবি যা কিছু বলবেন, বলে যা সম্পর্কে হয়, আমার বাড়িতে 2 জন মেহমান আসছে, আমারে 200 টাকার মাল ধার দেন, আমি সন্ধ্যাবেলা কি বিকেলবেলা কি আগামীকাল টাকাটা দিয়ে দেবো। অনেক দোকানদার দেখবেন এই কথা বলে, আমি এখনো বউনি করতে পারি নাই, এখন ধার দেবো না। বলে তো দাদি, যেই ব্যক্তি এই কথা বলে যে আমি বউনি করতে পারিনি, আমি ধার দেব না, ও 70,000-এর মধ্যে নেই, ও 70,000-এর বাইরে চলে গেছে। মানে ওর হিসাব হবে। কেন হিসাব হবে? কারণ তার বিশ্বাস, আমি যদি নগদ বিক্রি করার আগে ধার বেচি, সারাদিন আমার বেচা কেনা ভালো হবে না। এই বিশ্বাস থাকার কারণে ও 70,000-এর মধ্যে নেই, বার হয়ে গেছে। যেই দোকানদার ধারে না দেবে, তারে আপনারা এইটা শুনিয়ে দেবেন যে তুমি বিনা হিসাবে জান্নাতে যাবা না, তোমার হিসাব হবে। আল্লাহর নবী বলেন, 2 নাম্বার, ওয়ালা ইয়াস্তারকুনা, যারা কুফরি কালামে ঝাড় ফুঁক করে না। কুফরি কালাম, সূরা ফাতিহা পড়ে ফু দেয়, কাজ হয় না। ফালাক নাস পড়ে ফু দেয়, তাও কাজ হয় না। কাজ হবে কি? নামাজই তো পড়ে না ঠিক মতো। শয়তান ইবলিসের নাম নিয়ে ফু দেওয়া শুরু করেছে, হাবিজাবি লোকের নাম নিয়ে এই কথাগুলা বলা শুরু করেছে, হাবিজাবি কুফরি কালামে ঝাড়ফুঁক করা শুরু করেছে। আল্লাহর নবী বলেন, যারা কুফরি কালামে ঝাড়ফুঁক করলো, আল্লাহর হাবিব বলেন, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে না, তাদের কেউ হিসাব নেওয়া হবে। 3 নাম্বার, আল্লাহর নবী বলেন, ওয়ালা ইয়াক্তাবুনা, যারা লোহা গরম করে গায়ে সেক দেয় না, মানে যারা হাতে ট্যাটু করে না। ট্যাটু তো বোঝেন ভাইয়া, ট্যাটু অনেক যুবক ভাই আছে হাতে ট্যাটু করে। আল্লাহর নবী বলে, না না, যারা লোহা গরম করে হাতে সেক দেয় না, মানে ট্যাটু করে না, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। আল্লাহর নবী বলেন, 4 নাম্বার, বালহুম ইয়াতাওয়াক্কালুনা আলাল্লাহ, যারা প্রতিটা মুহূর্ত আল্লাহর উপরে ভরসা করে, তারা বিনা হিসাবে আমি আল্লাহর জান্নাতে চলে যাবে। আসসালামু আলাইকুম। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার দোস্ত মানুষ, কিন্তু বিরাট দোস্ত। তো যাই হোক, কটা গুণ বলেছিলাম? 4টে। 1 নাম্বার, এই যে কি বলছিলাম বলেন তো, আমি ভুলে গেছি। হ্যাঁ, মুদিখানার দোকান, মানে 1 নাম্বার, লা ইয়াতাতায়্যারুনা, যারা মঙ্গল অমঙ্গলের কোনো কিছু নির্ণয় করে না। 2 নাম্বার, ওয়ালা ইয়াস্তারকুনা, যারা কুফরি কালামে ঝাড়ফুঁক করে না। 3 নাম্বার, ওয়ালা ইয়াক্তাবুনা, যারা লোহা গরম করে গায়ে সেক দেয় না। 4 নাম্বার, বালহুম ইয়াতাওয়াক্কালুনা আলাল্লাহ, প্রতিটা মুহূর্ত আল্লাহর উপরে ভরসা করে। আল্লাহর নবী বলেন, এই 4টা গুণ যারা অর্জন করেছে, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। এটা সুবহানাল্লাহ বলেন।